হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে মজার একটা ভিডিও শেয়ার করব, যেটা যদি আপনারা পুরোটা না দেখেন অনেক বড় মিস করবেন। কারণ এই ভিডিওটা দেখলে আপনাদের মনটাও হয়তো ভালো হয়ে যেতে পারে। তো আজকে আমি এখানে চলে এসেছি কাজীপুর মেঘাইবাঁধে, যেটা যমুনা নদীর কূল ঘেঁষে অবস্থিত। এখানে চটপটি ফুচকা থেকে শুরু করে হরেক রকমের খাবার পাওয়া যায়। আর মনোরম পরিবেশ, এরকম পরিবেশে তো খেতে অনেক বেশি মজা লাগে। কিন্তু এমন সুন্দর আবহাওয়ায় কিন্তু গরমের সময় টক মিষ্টি কিছু খেতে ইচ্ছে করে। তো আমি এখানে চলে আসলাম যমুনা ফুচকা অ্যান্ড চটপটি হাউজে। তো এখানে আমি একটু আনারস মাখা খেতে চাই, আর আমি আপনাদের সাথে শেয়ার করব এখানে আনারস মাখা কিভাবে তারা বানায়, সেই সাথে শেয়ার করব ফুচকা বানানোর ভিডিওটাও। তো পুরো ভিডিওটা আমাদের সঙ্গেই থাকুন। আর আমার বাসায় যতই বানাই না কেন, বাইরের আনারস মাখার সেই টক ঝাল মিষ্টি স্বাদ যেন একদম আলাদা। এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে তৈরি হয় এই লোভনীয় আনারস মাখা, মেঘাইবাঁধের সুন্দর পরিবেশ আর আমাদের ছোট্ট ফুড ব্লগ মুহূর্ত। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আছে সবচেয়ে মজার পার্ট। আর কমেন্টে করে জানাবেন আপনাদের আনারস মাখা খেতেই বেশি ভালো লাগে নাকি ফুচকা। তো এইখানে আমি চলে এসেছি। তো আমি আনারস মাখা খাবো প্রথমে, তারপর আপনাদের একটু ঘুরে দেখাবো পরিবেশটা। তারপরে আমি ফুচকা খাবো। মামার হাতের সেই ভাইরাল ফুচকা কিভাবে বানানো হয়, সেই মজার মুহূর্তটাও আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা আমাদের সঙ্গেই থাকুন। আর আমার পুরো ভিডিওটা দেখে আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। আর মজার ভিডিওটা শেয়ার করো সেই সব বন্ধুদের সাথে যারা ফুচকা, আনারস মাখা এগুলো খেতে ভালোবাসে। মিস করো না কিন্তু। আর আমার ভিডিও তোমাদের কাছে পছন্দ হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এরকম সামনে আরও মজার মজার ভিডিও নিয়ে আমি হাজির হব। তো এই তো দেখুন কিভাবে আনারস মাখাচ্ছে। আর আমি যখনই মেঘাইবাঁধে আসি এনার থেকেই খাই, কেন আলাদা একটা মজা লাগে। ফুচকা আনারস মাখাটা অনেক বেশি টেস্ট হয় এখানকার। এই তো আনারস মাখাটা একদম কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখেই বুঝতে পারছো কতটা জুসি আর লোভনীয় হয়েছে। খেতেও অনেক বেশি মজা ছিল। আর আমি একটু ঝাল খেতে পছন্দ করি, তাই বলেছিলাম ঝালটা একটু বেশি পরিমাণে দিতে। তো খেয়ে এত বেশি মজা লাগলো, আর অনেক জুসি, আর আনারসটা অনেক বেশি মিষ্টি ছিল। খেয়েও অনেক বেশি মজা লেগেছিল। মাঝে মাঝে বিকালবেলা এগুলো খেলে আসলেই ভালো লাগে। এবার আমি তোমাদের সাথে একটু এখানকার পরিবেশটা শেয়ার করতে চাই। এই তো দেখো তোমরা বন্ধুরা, কত সুন্দর এখানকার পরিবেশ। এইটা কিন্তু যমুনা নদীরই একটা অংশ।
আর এখানে ঘুরতে ঘুরতে পিচ্ছে একটা ছাগলও দেখতে পেলাম, অনেক বেশি কিউট ছিল ছাগলটা। ওয়াও, আপন মনে খেলা করছে। ভিডিওটা স্কিপ করো না, কারণ শেষে আছে সেই মজার ফুচকা বানানোর দৃশ্য, সেই সাথে খাওয়ার মুহূর্ত। দেখেছো, মনটাই যেন প্রশান্তিতে ভরে যায়। বাসায় বসে থাকতে থাকতে অনেক সময় অনেক বেশি বোরিং লাগে, একঘেয়েমি লাগে। মাঝে মাঝে একটু বের হয়ে খোলা প্রকৃতির মাঝে এভাবে আসলে মনটাই অনেক রিফ্রেশ হয়ে যায়, অনেক ভালো হয়ে যায়। এরকম জায়গায় আসলে মনটা আসলে সত্যি অনেক বেশি ভালো হয়ে যায়। এত সুন্দর পরিবেশ এখানকার। তো এবার আমার ফুচকা খেতে ইচ্ছে করেছে, তো চলো বন্ধুরা ফুচকা বানানো হোক। এখানে অনেকগুলো স্টল আছে, কিন্তু আমি এই স্টল থেকেই খাই, কারণ এই স্টলের মানে ফুচকা অনেক বেশি মানে স্পেশাল আর অনেক বেশি মজা লাগে আমার কাছে, অনেক ইয়াম্মিভাবে বানায়। তো এই ভাইয়াটা অনেক মজা করে ফুচকাটা বানিয়ে দিচ্ছিল। যারা ফুচকা লাভার তারা আমার ভিডিওটা প্লিজ লাইক করে দিও আর শেয়ার করে দিও, আর কমেন্ট করতে ভুলবে না। আর এরকম ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে কমেন্টে জানিও। নেক্সটে এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হব তোমাদের মাঝে। ভাইয়াটা অনেক যত্ন নিয়ে ফুচকাটা বানিয়ে দিচ্ছিল। ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লাগলেই আমার সার্থকতা। ওয়াও, টমেটো সস দিয়ে দিল উপরে। আর আমার আবার টক মিষ্টি ঝাল টকটা ভালো লাগে, এটা মিষ্টি টক, অনেক বেশি মজা। এই তো ফুচকাও হয়ে গেল, এবার টেস্ট করার পালা। ইয়াম্মি লাগছে দেখতে, আর খেতেও অনেক বেশি ক্রিস্পি আর দারুণ মজা ছিল। আজকের দিনটা আমার সত্যি অনেক বেশি ভালো কেটেছে। এই পুরো ভিডিওটার সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।